উপস্থিত শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি উত্তরপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সনৎ কুমার গোস্বামী। আজ পাঠের আলোচনা আজকে বিষয় হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 3। তাহলে প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা শোনো। আজকের আমাদের আলোচ্য বিষয় ঈশ্বরের স্বরূপ বলতে কি বোঝায়, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি কি কি, কর্মবাদ, জন্মান্তর ও অবতার তত্ত্ব আলোচনা ও মুখ্য ও অবতার তত্ত্ব ও মুখ্য লাভ তাহলে আমি প্রথমেই তোমাদের আলোচনা করছি ধর্ম সম্পর্কে। ধর্ম কি? সংস্কৃত বিধাতু থেকে ধর্মের উৎপত্তি। ভি শব্দের অর্থ ধারণ প্লাস মন। মনে যা ধারণ করা হয় তাই হচ্ছে ধর্ম। ধর্ম বিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত হয়। তা এখন আজকে আমাদের ঈশ্বরের স্বরূপ জানতে হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠার প্রয়োজন। বিশ্বাস ছাড়া ধর্ম হয় না। তাই আজকে ঈশ্বর ত্রিবিধ প্রকাশ হয়। কিরকম? ব্রহ্ম, আত্মা, ভগবান, ত্রিবিধ প্রকাশ। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে, আমরা জানি যে ঈশ্বর নিরাকার, আবার তিনি সাকারও হন। নিরাকার ব্রহ্ম অর্থাৎ যারা মন্ত্রের দ্বারাই এবং যোগ সাধনার দ্বারাই যারা ঈশ্বরকে উপলব্ধি করতে চান, তাদেরকে বলা হয় সেই ঈশ্বর, তারা ব্রহ্ম লাভ করে। সেখানে হলো তাদের কাছে ঈশ্বর ব্রহ্ম। আর তিনি যখন প্রভুত্ব করেন তখন তাকে বলা হয় ঈশ্বর। আর যখন জীবকে কৃপা দান করেন তখন তিনি হচ্ছেন ভগবান। তাই ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ত্রিবিধ প্রকাশে হয়। কিরকম? কোনো ভক্ত যোগ সাধনার দ্বারা এবং ধ্যানের দ্বারা, মন্ত্রের দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করতে চান তখন তিনি ব্রহ্ম। আর যখন তিনি প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। আর যখন ভক্তের সাধনার দ্বারা ভক্তের প্রতি ভক্তকে কৃপা দান করেন তখন তিনি ভগবান। তাহলে আমরা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে জানতে পারলাম। পরে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি কী কী, তাহলে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি কী কী আমরা সেইটা আলোচনা করব। যেমন কর্মবাদ, জন্মান্তর, অবতারবাদ এবং মোক্ষলাভ, এইগুলো হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আর তার সঙ্গে আছে কি? নারী প্রতি মর্যাদাবোধ, নৈতিক। এইগুলো হচ্ছে হিন্দু ধর্মের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা জানতে পারলাম হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কি কি: কর্মবাদ, জন্মান্তর, অবতার তত্ত্ব, দেবদেবীর পূজা এবং মোক্ষলাভ, নারীর প্রতি মর্যাদাবোধ। এইগুলোই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে
কর্মবাদ, জন্মান্তর, অবতার তত্ত্ব, মোক্ষ লাভ সম্পর্কে আলোচনা। তাই কর্মবাদ কি? প্রত্যেকটা মানুষই কর্ম করে, কর্ম ছাড়া জীবন চলে না। এই কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। এই কর্মের মাধ্যমে কর্মকর্তা ফল ভোগ করে। এখন সকাম কর্ম আর নিষ্কাম কর্মের ভিতরে পার্থক্য কি? সকাম কর্ম হচ্ছে তখন মানুষ যে কর্ম করে সেই কর্ম আমি ফল আমি ভোগ করব, এই ধরনের মানসিকতা নিয়ে কর্মকে বলা হয় সকাম। এই আশঙ্কা না রয়ে যে ঈশ্বর আমাকে কর্ম করাচ্ছে, অর্থাৎ ফলদাতা তিনি যে ফল দেবেন আমি সেইটাই প্রাপ্ত হব, ফলের কোনো আশা করা যাবে না। এরকম ক্ষেত্রে বলা হয় নিষ্কাম কর্ম। যার এই কর্মবাদ সম্পর্কে আমরা জানলাম যে কর্মবাদ হলো মানুষ যে কর্ম করে সেই কর্মটাই হলো কর্মবাদ। কিন্তু এই কর্ম যদি মানুষ ভালো কর্ম করে শুভ ফল লাভ করবে, আর যদি অসৎ কর্ম করে অশুভ ফল পালন করবে। মানুষ কিরকম কর্ম করে? কেউ দেখা যায় পুজো অর্চনার মাধ্যমে পুজো অর্চনা করে, এটাও একটা কর্ম। যারা ঘর বাড়ি নির্মাণ করে এও কর্ম, যারা ব্যবসা বাণিজ্য করে এও কর্ম, সব কিছুই কর্মবাদের আওতায় পড়ে। এবার আমরা আলোচনায় যাব জন্মান্তর। জন্মান্তর কি? জন্মান্তর হচ্ছে পুনর্জন্ম। একজন ব্যক্তি যদি বারবার জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মান্তর। কিন্তু এই যে জন্মান্তর কিভাবে হয়? কর্মফলের ভোগ সবাইকে করতে হবে। যে কর্মকর্তাকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে। ফল ভোগ কর্মকর্তার জন্য প্রাপ্য। এখন কিছু ব্যক্তি যে অসৎ কর্ম করে, এই অসৎ কর্মের ফল ভোগ করার জন্যে তার আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে, এবং এই জন্মের গ্রহণের মাধ্যমেই তার যে কর্মফল, এই কর্মফলটা ক্ষয় হবে। তার কারণ অসৎ কর্ম করলে তার পুনরায় জন্মগ্রহণ করতে হবে, আর পুনরায় জন্মগ্রহণ করার নামই হচ্ছে জন্মান্তর। কিন্তু এখানে আমরা জানি যে জন্মান্তর হিন্দু ধর্মের জন্য একটা বৈশিষ্ট্য, আবার আর একটা ক্ষেত্রে আছে জন্মান্তর হয় না। সেক্ষেত্রটা কি? আচ্ছা, তাহলে আমরা এবার মোক্ষ লাভে যাই। মোক্ষ লাভটা হলো পুনরায় জন্মলাভ আর তার হয় না। মোক্ষ লাভ বলতে কি বোঝায়? চিরমুক্তি। কিভাবে যে মোক্ষ লাভ করবে? যে মোক্ষ লাভ করবে তার কর্মফলের মাধ্যমে। কর্মফলের মাধ্যমে জীব মোক্ষ লাভ করে। যেমন আমাদের দেহে দুটো আত্মা আছে, জীবাত্মা পরমাত্মা। যখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে তখন আর তার পুনর্জন্ম হয় না। তা কিভাবে মিলিত হওয়া যায়? অর্থাৎ নিষ্কাম কর্মের ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে যদি কোনো ব্যক্তি কর্ম করে এবং সমস্ত কিছুই যদি ঈশ্বরের প্রতি সমর্পণ করে, যে আমার আমিত্ব বলতে কিছুই নাই, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির যখন কামনা, বাসনা, লোভ, লালসা কিছুই থাকবে না, এমন একটা মুহূর্তের সৃষ্টি হবে, তখন জীবাত্মার আর পরমাত্মার সঙ্গে মিলন ঘটে, আর সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না, তখন সে মোক্ষ লাভ করবে। তাহলে আমাদের আজকে যে আলোচ্য বিষয় ছিল, আমরা কর্মবাদ, জন্মান্তরবাদ, মোক্ষ লাভ সম্পর্কে জানলাম। একটা জিনিস বাকি আছে, সেটা কি? অবতার তত্ত্ব। এই অবতার তত্ত্বটা কি? ঈশ্বর যখন
মনুষ্যরূপে পৃথিবীতে নেমে আসেন, তখন তাকে বলা হয় অবতার। কেন এটা সৃষ্টি হয়? আমরা গীতায় জেনেছি, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং স্যাম্যহম পরিত্রাহীনাং সাধুনাং বিনাশং চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তা এই অবতার তত্ত্বটা হলো এই যে যখন পৃথিবীতে ধার্মিকরা ধর্ম করতে পারে না, অধার্মিকদের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখন এই ধার্মিকদের রক্ষা করার জন্য এবং ওই অধার্মিক দুষ্টদের দমন করার জন্য বা দমন করে বা তাদেরকে হত্যা করে নতুন করে তিনি ধর্ম সংস্থাপন করবেন। তো একে বলা হয় কি? একে বলা হয় অবতার তত্ত্ব। যখন তিনি অবতীর্ণ হন দুষ্টকে দমন করার জন্যে এবং ধার্মিকদের রক্ষা করার জন্য এবং অধার্মিকদের নিধন করার জন্য মর্তধামে আসেন, তখন তাকে বলা হয় অবতার। আমরা জানি বিভিন্ন যুগে এইভাবে ঈশ্বর অবতার রূপে এসছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই যুগে যুগে তিনি এসছেন, অবতীর্ণ হয়েছেন। কেন? এই দুষ্টকে দমন করে ধার্মিকদের রক্ষা করার স্বার্থে এবং নতুন করে ধর্ম সংস্থাপন করার জন্য অবতীর্ণ হয়েছেন। এই অবতীর্ণ হওয়াকে বলা হয় অবতার তত্ত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম কর্মবাদ, জন্মান্তরবাদ, অবতার তত্ত্ব সম্পর্কে এবং মোক্ষলাভ। তা প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন প্রত্যেকেরই একটা চাপা থাকে মোক্ষ লাভ। তাহলে মোক্ষ লাভের অর্জন করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যদি কোনো ব্যক্তি তার পূজা অর্চনা, নিষ্ঠা, ভক্তি ইত্যাদির মাধ্যমে যদি নিষ্কাম কর্মে অবতীর্ণ হতে পারে, এই নিষ্কাম কর্ম নিজের কামনা, বাসনা, লোভ, লালসা সব কিছু বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, সেই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। তাই মোক্ষ লাভ শব্দের অর্থ হলো চিরমুক্তি। যাক, আমাদের আলোচনার বিষয়গুলো আজকে হলো। তবে তোমরা, আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজের প্রশ্নগুলো লিখে নাও।
বলি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, বাড়ির কাজ দিলাম, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। ক নম্বরে দিয়েছি ধর্মচারণের মূল লক্ষ্য কি। খ নম্বরে দিয়েছি জীব সেবা, ঈশ্বরের জীব সেবা যে ঈশ্বরের সেবা কথাটির তাৎপর্য আলোচনা করো। গ নম্বরে দিয়েছি জন্মান্তর বাদ বলতে কি বোঝায় আলোচনা করো। ঘ নম্বরে দিয়েছি কি কি ধরনের কর্মের দ্বারা জীবের মোক্ষ লাভ হয় ব্যাখ্যা করো। তা আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।